সকলে এই প্রতিবাদের মধ্য দিয়ে সত্যিই কি জাস্টিস পাওয়া যাবে কি মনে হয়? আমরা আমাদের হাতে যেটা আছে প্রতিবাদ করতে পারি সেটাই করতে নেমেছি। এখন প্রতিবাদ থেকে জাস্টিস পাওয়া যায় কিনা এই প্রশ্নটা আমাকে নতুন করে না করে তোমরা নিজেও খুব ভালো করে জানো যে কিন্তু কিছু তো ইনিশিয়েটিভ নিতে হয়। আমাদের সহকর্মী, আমাদের কোস্টার, আমার পার্সোনালি পরিচিত, তার জন্য জাস্টিস তো আমরা সবাই চাইবো, সেই জন্য আমরা নামছি পথে। এই যে মৃত্যুর পর একাধিক পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, বয়ান উঠে এসেছে, এর মধ্যে দিয়ে কি আরো বিভ্রান্তি বাড়ছে? তোমার কি মনে হয়? দুরকম কথা হলে বিভ্রান্তি বাড়ে তো? তাহলে এটা কোনো প্রশ্নই হতে পারে না। সব থেকে বড় কথা যেটা, যে আজকের দিনে রাহুল বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মৃত্যুর পর যিনি ম্যাজিক মোমেন্টস এর প্রযোজক, তিনি প্রথমে দু জায়গায় দুরকম কথা বলেছিলেন। এক জায়গায় তিনি বলেছেন শুটিংয়ে জলের কোনো দৃশ্য ছিল না, দ্বিতীয় জায়গায় তিনি আজকে কিছুক্ষণ আগে বলেছেন যে অনেক সময় অভিনেতারা পারফেকশনিস্ট হয়, তাই তারা জলে না। না, এবারে জলে নামার সিন ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। এখন যা দুদিক থেকে যেরকম বয়ানবাজি হচ্ছে সেটাই আমরা জানি। এই জন্যই চাই সঠিকভাবে সম্পূর্ণভাবে তদন্ত হয়ে আসল কথাটা সামনে আসে। আর না জেনে তো আমি কার হয়ে বলতে পারি? আমি খালি চাইবো যে সত্যি ঘটনাটা সামনে আসুক। ইন্ডাস্ট্রিতে এরপর থেকে একাধিক বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একাধিক অভিযোগ হচ্ছে এই ঘটনার পরে, তো সেই অভিযোগের শিকার তুমি কি কখনো হয়েছো? আমি সেরকম হইনি, হলে আমি আগেই ওপেনলি বলতাম যে এরকম কিছু হয়েছে, ল্যাক হয়েছে বা আমার অভিজ্ঞতা হয়েছে। দুর্ভাগ্যের তো বটেই, কিন্তু এই যে পরস্পর বিরোধী এতগুলো বিষয় উঠে এসেছে একজন মানুষের মৃত্যুকে নিয়ে, এটা নিয়ে কি বলবে? কি বলি বলো? প্রথমত আমি একটা জিনিস দেখলাম যে সবকিছুর জন্য এই আর্টিস্টদেরকে দায়ী করা হয়। শেষ পর্যন্ত ভিকটিম হয়ে যায় আর্টিস্ট। মানে আর্টিস্টের কোনো দোষ না থাকলেও, কারণ যে মানুষটা চলে গেছে সে তো আর নিজের হয়ে দাঁড়াতে পারবে না। সে তো এসে বলতে পারবে না যে আমার নামে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো খুবই মানে একদমই কোনো সঠিক নয়। এটুকুই বলতে পারি, রাহুল অত্যন্ত সিনসিয়ার, অত্যন্ত প্যাশনেট, অত্যন্ত রেসপন্সিবল একজন অ্যাক্টর ছিলেন। এখন ছিলেন বলছি, বলতেও খারাপ লাগছে। আমি আমি যখন হেমা মালিনী ছবিতে রাহুলের সঙ্গে আমার একদিনই শুটিং ছিল, যদিও আমার সঙ্গে সিন ছিল না। অনেকে অনেক কথা বলছেন না, কেউ বলছেন নেশা করে আসা। আসলে অনেকে মনে করেন যে আর্টিস্টদের একমাত্র কাজই বোধহয় নেশা করা, মানে কিছু হলেই তাহলে মানুষরা এত কাজ করছে কি করে। এটা সম্পূর্ণ, রাহুল অত্যন্ত ডিসিপ্লিন আর রেসপন্সিবল একজন আর্টিস্ট। সুতরাং যেটা হয়েছে আমি মনে করি সেটার একটা ভীষণ নিরপেক্ষ তদন্ত দরকার। কিছু না কিছু তো আছেই যেটা লোকানো হচ্ছে। কাঞ্চনা, আমরা যখন দেখেছি যে রাহুল বন্দ্যোপাধ্যায় যখন মারা গেছেন, ঠিক তারপরে এই ম্যাজিক মোমেন্টস এর যিনি প্রযোজক রিনা গঙ্গোপাধ্যায়, তিনি একদম প্রথমেই বলছেন যে না, এই ঘটনাটায় জলের কোনো দৃশ্য ছিল না। একবার তিনি এটা বলছেন, একবার বলা হচ্ছে যে প্যাক আপ হয়ে গিয়েছিল, তারপরে এই ঘটনাটা ঘটছে, যেটা আমাদের মনে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন জাগাচ্ছে। এবং এই জাস্ট কিছুক্ষণ আগে একটা তার আমি বাইট শুনে এলাম, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা পারফেকশনিস্ট হওয়ার জন্য তারা জলে নেমেছে। মানে এই জায়গাটা যদি তিনি পারফেকশনিস্ট হয়েও থাকেন, তাহলে জলে নামার মতো একটা জায়গায় তালসাটি সমুদ্রে, ডিপ সমুদ্রে যাচ্ছে, তার কোনো নিরাপত্তা। আমি শুধু একটাই প্রশ্ন করব, কেন কোনো রেস্কিউ টিম ছিল না? কেন কোনো নুলিয়া, ওখানের লোকাল নুলিয়া মাত্র কয়েক টাকা নেয়? আমরা তো দীঘা ফিগাতে যাই, আমরা তো দেখি, ওইটুকু টাকা খরচ করতে পারতো না প্রোডাকশন হাউস? তা হয় না তো, থাকে না তো। আমি তো বলছি একটা বোর্ড ছিল না, একটা এরকম আউটডোর শুটিং এ পুলিশ পারমিশন নিতে গেলে যে যে নিয়ম কানুন গুলো মানা দরকার সেগুলো ছিল না। ওনারা শুধুমাত্র মেলাইন করছেন একজন আর্টিস্টকে না, উনি ওখানকার সরকারকেও মেলাইন করছেন। কারণ আরেকটা কথা হচ্ছে যে কি বলেছেন যে জলের কোনো দৃশ্য ছিল না। তাহলে যদি জলের কোনো দৃশ্য না থাকে তাহলে নামার কোনো দৃশ্য ছিল, তাহলে জলে নামার কোনো দৃশ্য ছিল না, তাহলে উইদাউট পারমিশন দুজন আর্টিস্ট এবং শ্বেতাও তো ছিলেন, এমনি এমনি জলে নেমে গেলেন। মানে কাজ করতে এসে আমরা তো জানি কি চাপের মধ্যে আউটডোর করতে হয়। সেই চাপের মধ্যে 1 মিনিটও মানে বসার সময়ও থাকে না। চা জল তো দূরের কথা, 1 মিনিট হাঁপিয়ে বসে এখানে তারা, মানে এটা তো মানে কোনো উন্মাদও মানবে না যে তারা জলের সিন ছাড়া জলে নেমে গেলেন। এটা হতে পারে? ওনার মতন একজন রেসপন্সিবল অ্যাক্টর কখনো এটা করতে পারে? এগুলো সমস্ত পিঠ বাঁচানো কথাবার্তা, এগুলো কান দেওয়াই আমার মনে হয়। আমি তো দিচ্ছি না, অন্তত এইটুকু জানি। গাফিলতি না ষড়যন্ত্র, সেটা তো তদন্ত বলবে। তবে এইটুকুই বলবো, তদন্ত সঠিক পথে এগোক এবং আজকে যেটা হয়েছে
সেটা যেন কোনোদিন আর কোনো আর্টিস্টের সঙ্গে না হয়।